নমস্কার, ডায়াল বাংলার আর একটি নতুন প্রপার্টি ট্যুরে আপনাদের সকলকে স্বাগতম। আজ চলে এসেছি সার্ভে পার্ক অজয়নগর এবং এখানেই আছে একটি অনেক বড় প্রজেক্ট। এখানে 176টা ফ্ল্যাট পাবেন, ওয়াকিং ট্র্যাক দেখতে পাচ্ছেন, গার্ডেন আছে এবং অনেকগুলো টাওয়ার্স সারি সারি এখানে দেখতে পাচ্ছেন। দুর্গাপূজা অনেক বড় করে হয়, এই সামনে দেখতে পাচ্ছেন দুর্গাপূজার জন্য একটি অনেক বড় মণ্ডপ। কাগজে কলমে 900 স্কোয়ার ফিট, আদারওয়াইজ এটা কিন্তু আজকের দিনে 1300-1400 স্কোয়ার ফিট হবে। এটা একটি কোঅপারেটিভ সোসাইটি, এটি একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি। কোঅপারেটিভ সোসাইটির আন্ডারে আছে কিন্তু ফ্রি হোল্ড প্রপার্টি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন, ইন্ডিপেন্ডেন্ট, ডেডিকেটেড কার পার্কিং, কাভার্ড কার পার্কিং পাচ্ছেন। যারা ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিট করতে অবশ্যই সাহায্য করব। এবং আপনার কাছে যদি কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন। আপনি একজন ওনার হতে পারেন অথবা ডেভেলপার, নতুন প্রপার্টি অথবা রিসেল, স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন, আমরা খুব দ্রুত আপনাদের প্রপার্টি বিক্রি করতেও সাহায্য করব। এখান থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সব কিছু কিন্তু পেয়ে যাবেন হাতের সামনে। একটি প্রিমিয়াম লোকেশনে আজকে নিয়ে এসেছি, আপনাদের দেখাবো এই 3 BHK ফ্ল্যাট উইথ লিফট এবং কার পার্কিং। প্রপার্টিটি আছে KMC এলাকায় এবং CESCর ইলেকট্রিসিটি কানেকশন এখানে পেতে চলেছে। চলে যাব প্রপার্টির ছাদে এবং এরপর চলে যাব প্রপার্টির ফ্লোরে। দেখতে পাচ্ছেন ডক্টর ফিক্সিটকে দিয়ে পুরোপুরি ওয়াটার প্রুফিং করে দেওয়া, ফ্যান্টাস্টিক কন্ডিশনে আছে। আমি ছাদের উপর থেকে একবার পুরো কমপ্লেক্সের ভিউটা অবশ্যই দেব। ওয়াও, ইটস এ ওয়াও মোমেন্ট। দেখতে পাচ্ছেন ইটস এ ওয়াও মোমেন্ট, ফ্যান্টাস্টিক ওয়াও মোমেন্ট, ফ্যান্টাস্টিক ওয়াও মোমেন্ট। এই কমপ্লেক্সেই আজকে দেখাতে এসেছি আপনাদের একটি প্রপার্টি। আমার তো মন ভরে গেল। আর এদিক থেকে ছাদটি আবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডক্টর ফিক্সিট দিয়ে পুরোপুরি ওয়াটার প্রুফিং করে দেওয়ার ছাদ। চলুন কুইকলি চলে যাব প্রপার্টির ফ্লোরে। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 4টি ফ্ল্যাট আছে প্রত্যেকটি ফ্লোরে এবং এত বড় কমন এরিয়া পাচ্ছেন। ফ্লোরে করিডোর এত বড় থাকে না এবং এই দিক থেকে এই হচ্ছে কমপ্লিট ভিউ। 176টা ফ্ল্যাট আছে, একটা কমিউনিটি হল আছে, ওয়াকিং ট্র্যাক, গার্ডেন এই সমস্ত আছে। অনেক বড় দুর্গাপুজো হয়। আমি চলে এসেছি প্রপার্টির সামনে। বাইরে থেকে ভেতরে যখন প্রবেশ করব আমরা সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করব। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সেপারেট। আমরা প্রথমে ড্রয়িংয়ে আছি। এদিকে জানালা দেখতে পাচ্ছেন, জানালা আছে ইস্ট ডাইরেকশনে। এই হচ্ছে কমপ্লিট ভিউ। আমি অন্য দিক থেকেও ঘুরিয়ে ড্রয়িং রুমটা দেখিয়ে দিচ্ছি। তো দিস ইজ দ্য কমপ্লিট ভিউ অফ দ্য ড্রয়িং রুম। যেটা আমি বলেছি আপনাদের ডাইনিং সেট আপ কমপ্লিটলি আলাদা পাবেন। ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 11.7 ফিট বাই 10.6 ফিট। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে মানে মেইন ডোর, এক্সিট নর্থ ডাইরেকশন। সো দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ দ্য ড্রয়িং রুম। এবার আমরা চলে যাব ডাইনিং সেট আপের দিকে। সামনে ডাইনিং সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি সেপারেট। এখানে আপনি অ্যাটলিস্ট 6 to 8 সিটার একটা ডাইনিং টেবিল অনায়াসে রাখতে পারেন। ফ্লোরে মার্বেলস আছে দেখতে পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি, নো লিকেজ, ড্যামেজ, সিপেজ। টপ ফ্লোরে আছি আমরা, 4th ফ্লোর, G+4 বিল্ডিংয়ের, বাট গরম আপনারা পাবেন না, দ্যাট ইজ গ্যারান্টেড। ডাইনিং রুমের সাথে একটা অনেক বড় ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে। আমি অন্য দিক থেকেও ঘুরিয়ে ডাইনিং সেট আপটা দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে কমপ্লিট 360 ডিগ্রি ভিউ ডাইনিংয়ের। আমি ডাইনিংয়ের সাইজটাও আপনাদের বলে দিচ্ছি। ডাইনিংয়ের সাইজ হচ্ছে 10.4 ফিট বাই 9.5 ফিট। 10.4 ফিট বাই 9.5 ফিট হচ্ছে ডাইনিং এরিয়ার সাইজ। আমি ব্যালকনিটা দেখাবো, অনেক বড় ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এখানে আপনারা যদি চান আপনাদের ওয়াশিং মেশিন রাখতে পারেন, নো লিকেজ, ড্যামেজ, সিপেজ। আর এই হচ্ছে ব্যালকনির বাইরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপূজার মণ্ডপ, এখানে একটা ওয়াকিং ট্র্যাক আছে, সামনে অনেকগুলো বিল্ডিং সারি সারি দাঁড়িয়ে আছে। ব্যালকনির সাইজ হচ্ছে 8.4 ফিট বাই 4.6 ফিট। চলুন এবার আমরা চলে যাব কমন বাথরুমে। সামনেই আছে কমন বাথরুম আর এর পাশে আছে কিচেন। প্রথমে আমরা কিচেনটা দেখব। কিচেনে রেফ্রিজারেটর রাখার একটা সেপারেট স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ফুল হাইট ওয়াল ক্যাবিনেটস, স্টোরেজ এই সমস্ত ইতিমধ্যেই করে দেওয়া আছে। সো দিস ইজ দ্য কিচেন। সামনে জানালা, এক্সস্ট ফ্যান এই সমস্ত কিছু আছে। ছাদও দেখিয়ে দিলাম, নো ড্যামেজ, লিকেজ, সিপেজ। ফ্লোরে টাইলস আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আপনারা এই কিচেনটিকে একটি মডুলার কিচেনে কনভার্ট করতেই পারেন।
বলবো কিচেনের সাইজ হচ্ছে 8.4 ফিট বাই 4.2 ফিট। এবার আমরা দেখে নেব কমন বাথরুম। এই হচ্ছে কমন বাথরুম। খুব একটা কাজ এখানে নেই, আপনারা দেখতে পাচ্ছেন স্যানিটারি ফিটিংস, যেহেতু রিসেল প্রপার্টি আপনি স্যানিটারি ফিটিংসগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন। সামনে জানালা এবং এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য রুফ, কোনো লিকেজ ড্যামেজ নেই। এখানে আপনারা ওয়াশ বেসিন পাচ্ছেন অ্যান্ড দিস ইজ দ্য লুক অফ দ্য কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ আপনারা পাচ্ছেন 7.9 ফিট বাই 3.8 ফিট। 7.9 ফিট বাই 3.8 ফিট হচ্ছে কমন বাথরুমের সাইজ। এবার চলে যাব প্রথম বেডরুমে। বাথরুম এবং প্রপার্টিতে কোনো কাজ নেই, ফল সিলিং থেকে শুরু করে ওয়াল এভরিথিং হ্যাজ বিন ফিনিশড। আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি রিনোভেটেড একটা প্রপার্টি। চলে এসেছি প্রথম বেডরুমের সামনে। প্রচুর আলো বাতাস, ক্রস ভেন্টিলেশন পাবেন দেখতে পাচ্ছেন। সামনে একটি জানালা আছে, সামনে যে জানালা দেখতে পাচ্ছেন সেটি আছে নর্থ ওয়েস্ট ডাইরেকশনে, আর বাঁদিকে ঘুরে গেলে আরও একটি জানালা আছে যেটি সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। প্রচুর আলো বাতাস আপনারা পাবেন, দ্যাট ইজ গ্যারান্টেড। আমি ঘুরিয়ে আবার অন্য দিক থেকেও দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে ছাদ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটি ওয়াল একদম মাখনের মতো মনে হচ্ছে। এসির কানেকশন অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। সো বলবো আপনাদের ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 9.6 ফিট, অলমোস্ট 10 ফিট বাই 10 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। আমি সব কার্পেট এরিয়া বলছি। এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুমে। চলে এসেছি সেকেন্ড বেডরুমের সামনে। এ হচ্ছে দরজা। প্রত্যেকটি বেডরুমেই 2 সাইড ওপেন, সুতরাং প্রচুর আলো বাতাস পেতে চলেছেন। সেকেন্ড বেডরুম সাউথ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনে যে জানালা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউথ ওয়েস্ট ডাইরেকশন। বাঁ দিকে ঘুরে গেলে আরও একটি জানালা আপনারা পাচ্ছেন, এটি হচ্ছে সাউথ ওয়েস্ট। আলো বাতাস সব কিছুই পাবেন। এখানে অনেক স্টোরেজ এবং এই সমস্ত রাখা হয়েছে, সেই জন্য খুব একটা বেশি বুঝতে পারবেন না জায়গাটা। তবে মডারেট সাইজের একটি সেকেন্ড বেডরুম আপনারা পাচ্ছেন। এর সাইজও বলবো, এর সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। 10 ফিট বাই 10 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। আপনারা দেখলেন সেকেন্ড বেডরুম। চলুন এবার আমরা চলে যাব থার্ড বেডরুমে। আমরা চলে এসেছি থার্ড বেডরুমের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে থার্ড বেডরুমের দরজা জানলা সব কিন্তু খুব ভালো আছে, এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখানের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি দেখবেন নতুনভাবে রিনোভেটেড হয়েছে। দরজা জানলা থেকে শুরু করে এভরিথিং, বাথরুম সব কিছু নিউলি রিনোভেটেড, সুতরাং আপনাদের কিন্তু এখানে কোনো কাজ নেই। তৃতীয় বেডরুমে যখন প্রবেশ করব আমরা সাউথ ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ডাবল বেড এখানে আছে, কিং সাইজ থেকেও বড় আমার মনে হয়। এদিকেও আপনারা কিছুটা স্পেস পাচ্ছেন, এবং বেডের এই সাইডে অনেকগুলো স্পেস আছে। দু সাইডে জানালা দেখতে পাচ্ছেন। আমি এই জানালার ডাইরেকশনটাও বলবো। এটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন। আমি এর বাইরের ভিউ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউ। কমপ্লিট কমপ্লেক্সের একটা বিউটিফুল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে নিচে রাস্তা, সুতরাং এদিকে কোনো ব্লকেড হওয়ার কোনো চান্স নেই। আর এদিক থেকে ঘুরে গেলে অন্যদিকে আরও একটি জানালা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সাউথ ওয়েস্ট ডাইরেকশন। আমি এই জানালার বাইরেও আপনাদের দেখাবো পুরো ভিউ, অ্যান্ড দিস ইজ দ্য কমপ্লিট ভিউ অফ দ্য কমপ্লেক্স। এই বাইরের আপনি দেখতে পাচ্ছেন ওয়াকিং ট্র্যাক, একটু বৃষ্টি হচ্ছে আজকে। আর এদিক থেকে ঘুরে আমি আরেকবার এদিকে দেখাচ্ছি। এটা মাস্টার বেডরুম, এর সাথে আছে অ্যাটাচড বাথরুম। অনেক বড় এই বেডরুম, মাস্টার বেডরুম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে শুরু করে সব কিছু কিন্তু রিনোভেটেড। আপনাদের কোনো কাজ নেই, 1 টাকার কাজ করতে হবে না। আপনারা আসবেন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে এবং থাকা শুরু করবেন। ফলস সিলিংয়ে একটা করা আছে জিপসামের, এবং সেই সাথে সেখানে কিছু লাইটস আপনার বেডরুমের বিউটি কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। সো দিস ইজ দ্য থার্ড অ্যান্ড মাস্টার বেডরুম। আমি এর সাইজ বলবো। থার্ড বেডরুমের সাইজ হচ্ছে অলমোস্ট 12 ফিট বাই 10 ফিট। 12 ফিট বাই 10 ফিট হচ্ছে থার্ড বেডরুমের সাইজ। বুঝতেই পারছেন কতটা বড় থার্ড বেডরুম। চলুন এবার দেখে নেবো আমরা অ্যাটাচড বাথরুম। চলে এসেছি অ্যাটাচড বাথরুমের সামনে। অ্যাটাচড বাথরুমটিও কিন্তু কমপ্লিটলি রিনোভেটেড, যেরকম আমি বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস, এভরিথিং ইজ নিউলি রিনোভেটেড। মানে 2-3 বছর আগে খুব সম্ভবত এটা আপনার রিনোভেট করা হয়েছে। আমি ছাদটা সব দেখিয়ে দিচ্ছি। ফ্যান্টাস্টিক প্রপার্টি, এভরিথিং, অল দ্য ফিটিংস আর নিউ। আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব চেঞ্জ হয়েছে। ওনার যে আছেন উনি সব কিছুই চেঞ্জ করে দিয়েছেন। তো আমি অ্যাটাচ বাথরুমের সাইজও বলবো। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 2.8 ফিট। 7.5 ফিট বাই 2.8 ফিট হচ্ছে এই অ্যাটাচ বাথরুমের সাইজ। এদিকে যত জানালা আছে আপনারা দেখবেন পাউডার কোটেড অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো আছে, গ্লাস ফিটেড অবশ্যই, এবং এগুলোও কিন্তু নতুন, আগেরগুলো কিন্তু নেই, সব উনি চেঞ্জ করেছেন। সো আপনারা একটা কমপ্লিটলি রিনোভেটেড 3 BHK পাচ্ছেন। অলমোস্ট 1000 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া পাচ্ছেন। জাস্ট নোট ইট ডাউন, একটা 1000 স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার একটি
3 BHK আপনারা এখানে পাচ্ছেন, যার প্রাইস রাখা হয়েছে 85 lakhs ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং। এটা একটা কোঅপারেটিভ সোসাইটি, সিএসসি এরিয়া এবং কর্পোরেশনের জল আপনারা পেতে চলেছেন। কেমন লাগলো এই প্রপার্টি ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি দেখাতে অবশ্যই সাহায্য করব। যারা এই প্রপার্টির দাম জানতে চাইছেন, দাম হচ্ছে 85 lakhs rupees ইনক্লুডিং 1 ডেডিকেটেড কার পার্কিং অ্যান্ড দ্যাট ইজ এ লিটল বিট নেগোশিয়েবল। এরকম একটা প্রাইম লোকেশনে যারা প্রপার্টি চাইছেন, সময় নষ্ট না করে, দেরি না করে কুইকলি স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসুন। সামনে আছে একটি লফট, সেটা বলতে ভুলে গেছিলাম, এবং প্রত্যেকটি জানালা অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো। এনারা কিন্তু পাউডার কোটেড অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো লাগিয়েছেন, এগুলো সব চেঞ্জ করেছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কমপ্লিটলি রিনোভেটেড একটা প্রপার্টি। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি প্রপার্টি নিয়ে হাজির হবো আপনাদের জন্য, আপনাদের সাথে। তত সময় নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।